প্রথমেই কংগ্রেচুলেশন বাংলাদেশকে আবার যে করাপ্টেড ইকোনমি এবং অ্যাসাইনিং দ্য অল দ্য রেসপন্সিবিলিটি রহমান অ্যান্ড সন্স কোম্পানির হাতে। ভালোই লাগলো। মানে বাংলাদেশ এতদিন পর এই যে জুলাই হত্যা টত্যার পরে যা একটা নির্বাচন হইল, মানুষ অনেক আশা নিয়ে ভোটও দিল। এটা ঠিক, এখানে আসলে বিএনপির সাথে আওয়ামী লীগেরও ভোট ছিল ডেফিনেটলি। এত কিছু সুবিধা নেওয়ার পরও এরপর আবার কি লাস্টে কি হইলো, ভোট ফিক্সিং হইলো। মানে আই ডোন্ট থিঙ্ক সো এটা কোনো একটা ফেয়ার ইলেকশন হয়েছে। আর বাংলাদেশে ফেয়ার ইলেকশন এটা কেমনে পসিবল ম্যান? তবে এই নির্বাচন দেখে আমি একটা ডিপ্রেশনে ছিলাম ক্যারিয়ার নিয়ে। আমার ডিপ্রেশনটা অন্তত পক্ষে ভাই ফিক্স হয়ে গেছে। আমি আমার ফিউচার গোল সেট করতে পারছি। থ্যাংক ইউ। মানে এই বাংলাদেশের নির্বাচনটা যে ইলেকশন কমিশন অ্যাসাইন করছে, আলহামদুলিল্লাহ। মানে চিন্তা করা যায় মানে কেমনে আমানতের খেয়ানত করতে আর কিভাবে একটা দলকে উঠাইতে হয়। এটা ঠিক আছে যে বিএনপির মোটামুটি ভালো একটা আসন পাওয়ার সম্ভাবনা ছিল, বাট তারপরেও তারা কেন এই মানে ফেয়ার মানে কেন এই কাজটা করলো, আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, ক্ষমতার লোভ সবারই আছে, ব্যাপার না, ইটস ওকে। বাট আমি এটাকে কংগ্রেচুলেশন জানাই, দে ডিজার্ভ ইট। কথায় আছে দিন শেষে জয়ীরা ইতিহাস লেখে। সো বিএনপি, দে ডিজার্ভ ইট। ওকে, এখন আমার কিছু ব্যাপার বলি, যেটা আমি শুরুতে বলতে চাচ্ছিলাম। যে আমি আগে ভাবতাম এই যে আমি আমার ফেসবুকে মোটামুটি যারাই আছেন ম্যাক্সিমামই ডক্টর, বিসিএস ক্যাডার এবং উচ্চশিক্ষিত মানুষজন অনেক ভর্তি। ভাই ভাই তোরা সবচেয়ে ভাই মানে কপাল পোড়া ভাই, তোর কে লিড দিবে ভাই? ইন্টার পাস প্রধানমন্ত্রী আমাদের ইন্টার পাস লিড দিবে। সো এইটাই মানে পড়াশোনা করে তোমরা মহিলা ভাই আমলা হইতে পারবা, কিন্তু ক্ষমতায় কিন্তু ভাই তোমাদের রান করাবে ইন্টার পাস। সো এখন থেকে আমি বুঝলাম যে আসলে কেউ যদি মানে ক্যারিয়ার নিয়ে খুব ডিপ্রেশনে থাকে, আমি ভাই এইচএসসি পাস বা আমার ভাই পড়াশোনা নাই, আমি কি করব? ভাই পলিটিক্স করো, পারফেক্ট ক্যারিয়ার, একদম পারফেক্ট কারাক ক্যারিয়ার, একদম ধাসু ক্যারিয়ার ভাই। সো মাঠে নামবা, করাপশন করবা, টাকা কামাই করবা, নেতার পিছনে দৌড়াবা, লাইফ বাই সেট। বাংলাদেশের মোস্ট অনেক মানুষ আছে এই লাইনেই আছে। এখন প্রশ্ন সেটা না, আমি যেটা চিন্তা করলাম, যেহেতু এই দেশে যতদিন রইবে রহমানদের ক্ষমতা রবে বহমান। আমি নিজেও নাজিউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, আগে তার বাবা ছিল শহীদ জিয়াউর রহমান, তার আগে ছিল শেখ মুজিবুর রহমান। মানে রহমানদের ছাড়া বাংলাদেশ চলবে না ভাই। তা আমার নামে যেহেতু রহমান আছে, তার সম্ভাবনা একটা আছে প্রধানমন্ত্রী হওয়ার। তা আমিও ভাবতেছি আমি একটা দল দিব। তো এখন কি হইলো, তো দলের একটা ফিচার দিতে হবে। ধরেন একটা দল যে গঠন করব, মানে বাংলাদেশে ভাই জামাত বেশি ভালো, এই সব ভালো পাবলিক দিয়ে আসলে মানে বেশি ভালো দেখাইতে গেছে, তো এইগুলো দিয়ে খায় না। আসল পলিটিক্স বুঝতে হইব, যেটা বিএনপি বা আওয়ামী লীগ কইরা গেছে। তা আমরাও ধরেন একটা দল করি, দলটা হবে এরকম যে ধরেন ভাই আমরা একটা দল করব XYZ, নামটা আমরা পরে ফিক্স করে নেবনি। তা আমাদের দলের একটা ব্যাপার থাকবে, ধরেন একটা সরকার যখন হয় তখন কি হয়, ধরেন জনগণের 100 টাকা থাকে, 100 টাকাটা পুট করে নিয়ে নেয়, যেটা জনগণের ট্যাক্সের টাকা, আমানতের টাকা। তো এটার মধ্যে ধরেন নিজের দল চালানোর জন্য ধরেন 20 টাকা খরচ হয়। এরপরে যে অলিগার থাকে, কোম্পানির মালিক থাকে, তাদের 30 থেকে 40 টাকা দিয়ে দিতে হয়, কারণ তারাও তো স্টেক হোল্ডার। তারপর ধরেন এই যে আমলারা আছে, সরকারি আমলা টামলা আছে, এদের একটা সুযোগ সুবিধা দিতে হবে না? কারণ আমলা পুলিশ প্রশাসন যদি সাপোর্ট না দেয় তাহলে দেশ চলবে কি দিয়ে? তাদেরকে ধরুন 10 থেকে 20% দিয়ে দিতে হয় টোটাল 100 টাকার। এরপরে আছে আপনার হচ্ছে যে দলীয় পোলাপান যারা আছে, যারা তো মাঠ পর্যায়ে কর্মী টর্মী আছে, তাদেরকে ধরেন 5-6% দিলেও খুশি, এগুলো দিলেও কি না দিলেও কি। এরপর বিদেশি মিত্র আছে, তাদেরও খোসামদের দিতে হয়, দেশের স্বার্থ বিক্রি করতে হয়। তারপর তাদেরও মানে থাকে না, অনেক ফ্যাক্টর থাকে, তো এগুলা ধরেন আরো 20% দিতে হয়। তাহলে কত গেল? সব মিলে টিলে ধরেন আপনি 80, 85 বা 90% নিজের পকেটে চলে যায়। তো ওই 5, 10, 7, 8% টাকা যা বলে থাকে এগুলা জনগণ পায়। তা ওই টাকার মধ্যে আসলে কতটুকু পায় সেটা আসলে চিন্তার বিষয়। আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ 15 বছরে $250 বিলিয়ন পাচার করছে, আর পদ্মা সেতু আর সব মিলায় আমার মনে হয় না $100 বিলিয়ন খরচ হওয়ার কথা। তো এইটাই হচ্ছে রিয়েলিটি। তো তাহলে আমরাও এরকম একটা প্যাকেজ চালু করি, আমাদের ভাই দলীয় খরচ 5%। ভাই আপনারা যাই করেন দলের খালি 5% দিলেই হবে। তারপর ধরেন যারা দুর্নীতি করবে, ভালোভাবে দুর্নীতি করবে, তাদের আমরা আরো বেটার বেনিফিট দিব। তারপর হচ্ছে যারা বিদেশি, যারা আমাদের সাথে ডিল করবে, তাদের মধ্যে আমাদের কঠিন ডিল হবে ভাই, কঠিন ডিল, একদম ফেয়ার ডিল।
তারপর যারা আমাদের দল সাপোর্ট করবে তাদের আমরা আরও বেশি পার্সেন্টেজে বেনিফিট দিব, তাদের জন্য আমরা খোদ আমেরিকা এরপরে ইউরোপে হচ্ছে গোল্ডেন ভিসার ব্যবস্থা করে দিব, যাতে তারা যেন টাকা পয়সা না পালাইতে পারে। এইসব সব রকম বেনিফিট দিয়ে আমরা বরং বর্তমান এক্সিস্টিং দল থেকে অনেক বেটার কিছু করতে পারবো, মানে যদি আমরা দল করি আর কি। করাপশন হবে ভাই, কঠিন লেভেলে করাপশন। তো আমি আশাবাদী আগামী 5 বছর পর যারা ভাই ভাই ব্রাদার আমরা আসো, বারা ভাই ডিপ্রেশন আছে, চলো আমরা মিলে ভাই একটা দল টল করি, প্রপার করাপশন মাইন্ডের দল হবে। এবং আমরা ভবিষ্যতে কথা দিলাম ভাই, একদম বাংলাদেশের একদম টপ মোস্ট মানে প্রধানমন্ত্রী কে ঠেকায় ভাই, অবশ্যই না আমি ভাই হইতে চাচ্ছি না, আমার দলের যারা এইচএসসি পাস আছে তাদের কেউ একজন যে কথা বলতে পারবে আরো মোর এফিসিয়েন্ট, তারই বানানো হবে। তো এইটাই আমি যা দেখতেছি এইটাই করতে হবে, এছাড়া কোনো গতি নেই। কারণ বাংলাদেশের মানুষজন ভাই ম্যাক্সিমামই ভালো, সৎ সরল, লোভী এবং বিশেষ মূর্খ। তা এদেরকে আসলে বইলা লাভ নাই। মানে এরা ভালো মন্দ ভোটাধিকার অনেক কিছু বুঝে না, তাদেরকে যা বাইরে থেকে ইনপুট দেওয়া হয় সেটাই বুঝে এবং করে। তো ইন দ্য মিনওয়াইল আসলে আমি আমার দেশ নিয়ে অনেক আশাবাদী ছিলাম। তা আমি বুঝছি আমার দেশে আসলে করাপশন থাকবেই, মানুষ তার ন্যায্য অধিকারটা পাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে কষ্ট করেই যাবে, না খেয়ে মরবে। আল্লাহর দুনিয়া তো, আল্লাহ তো পরকাল রাইখেই দিচ্ছে। তো এই দুনিয়ায় মজ মাস্তি, অবিচার, অনিয়ম চলতে থাকুক, থাকবে, চলবে। তা এর বাইরে আর কিছু বলার নাই। তো যাই হোক, কংগ্রেচুলেশন নতুন সরকারকে। আশা রাখি এইবারের সরকার যাই করুক না কেন, মানে খাবে তো, দুর্নীতি তো করবে, এমনি দেশে কিছু নাই, যাও আছে এটাও লুইটা পুইটা খাবে। অন্তত এইবার যেন মানে জনগণের জন্য একটু বেশি পার্সেন্টেজ থাকে, এইটাই হচ্ছে আমার চাওয়া অ্যাটলিস্ট বর্তমান সরকারের কাছে। অ্যাটলিস্ট আওয়ামী লীগ তো 5-7% রাখছিল, আপনারা যদি একটু দয়া করে 5-6% এক্সট্রা অ্যাড করে 10-12% যদি জনগণের জন্য ব্যয় করেন টোটাল বাজেটের, তাইলেই ভাই অনেক আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি কিছু চাওয়ার নাই। বাঙালি এমনিও মরবে অমনিও মরবে, এ মূর্খ জাতি ভাই চেয়ে কী করবে? দেখেন না বাইরের দেশে বিদেশে আমাদের কেমনে তাচ্ছিল্য করবে না কেন? আমাকে স্বভাবই খারাপ, আমরা চোর বাটপারই চিনি, মানে ভালো মানুষ বুঝার ক্ষমতা থাকলেও আসলে আমাদের অকাদ হয় নাই ওই জিনিসটাকে এস্টাবলিশ করার। তা যাই হোক, ভালো থাকো বাংলাদেশ। অ্যান্ড হচ্ছে বাংলাদেশের নতুন সরকারকে কংগ্রেচুলেশন, অ্যান্ড দ্যাটস অল। আর কিছু বলার নাই।